কার্গো সংকটে কক্সবাজারের মহেশখালীতে এক্সিলারেট এনার্জির এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেছে। এতে জাতীয় গ্রিডে সরবরাহ দৈনিক ৩০০ কোটি ঘনফুট কম হবে। আগামী রবিবার নতুন কার্গো এলেই সরবরাহ শুরু করতে পারবে এক্সিলারেট টার্মিনাল। এদিকে রাষ্ট্রীয় জরুরি প্রয়োজন বিবেচনায় দরপত্রের বাইরে ১৪ কার্গো এলএনজি কেনার নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনালে বুধবার বিকাল ৩টা থেকে গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। আগামী ২৩ আগস্ট এলএনজি কার্গো পৌঁছালে এক্সিলারেটর টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ চালু হবে। এতে জাতীয় গ্রিডে সরবরাহ দৈনিক ৩০০ কোটি ঘনফুট কম যুক্ত হবে। পেট্রোবাংলার এক কর্মকর্তা মুঠোফোনে অনানুষ্ঠানিকভাবে জানান, এলএনজি কার্গোর মজুদ শেষ হওয়ায় এক্সিলারেটর টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। গত শনিবার সামিটের টার্মিনাল পূর্ণ সক্ষমতায় এবং এক্সিলারেটর টার্মিনাল আংশিকভাবে চালু হবার ৪ দিনের মাথায় এক্সিলারেটর টার্মিনাল আবারও পুরোপুরি বন্ধ হয়ে গেল। এদিকে বাংলাদেশের বর্তমান কঠিন পরিস্থিতিতে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সম্ভাব্য সব ধরনের সহায়তা করার আশ্বাস দিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী। বুধবার দোহায় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান ও কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল খনির এক বৈঠকে এ আশ্বাস দেন কাতারের প্রধানমন্ত্রী। চলমান জ্বালানি সংকটের বিপরীতে আমদানি করা গ্যাসের সরবরাহ ও মজুদ কমে আসায় দরপত্র ছাড়া আরও ১৪ কার্গো এলএনজি আমদানি করছে সরকার। রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে ও জনস্বার্থে দেশে গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখার জন্য সরাসরি ক্রয় প্রক্রিয়ায় এসব কার্গো কেনার প্রস্তাবে সায় দেয়া হয়েছে। বুধবার সরকারের অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এলএনজির এসব কার্গো ক্রয়ের প্রস্তাবে সাড়া দিয়েছে সংশ্লিষ্টরা। মেহেদী হাসান, ওয়ান নিউজ, ঢাকা।